কক্সবাজারের কলাতলী আদর্শ গ্রামে এলপিজি গ্যাস পাম্পে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর জানতে কিছুক্ষণ আগে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। সন্ধ্যায় কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত এলপিজি ফিলিং স্টেশনের গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমি এই মুহূর্তে আছি যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই স্থানে এখন রয়েছি। এই ঘটনায় তাৎক্ষণিক এই অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছিল। অগ্নিদগ্ধে প্রায় 10 জনের অধিক কিন্তু আহত সহ অগ্নিদগ্ধ হয়েছিল। তাদেরকে তাৎক্ষণিক কক্সবাজারের সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। তার মধ্যে থেকে 7 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রামে রেফার করা হয়। বাকি একজন কক্সবাজার সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে আসেন। কক্সবাজারে যে যে স্থানে অগ্নিদগ্ধের যে গ্যাস বিস্ফোরণ হয়েছে সেই অবস্থান এখনও থমথমে অবস্থান বিরাজ করছে এবং সেখানে সকাল থেকে রাজনৈতিক নেতাকর্মী এবং জেলা প্রশাসক এবং দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান সহ সকলে কিন্তু সকাল থেকেই কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ সদস্যরা কিন্তু ঘটনাস্থলেই আছেন, তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন। গত রাত কিন্তু সন্ধ্যা থেকে প্রায় রাত 2টা পর্যন্ত তারা তাদের যে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছিল। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তাও এখনো নিরূপণ করা হয়নি। তবে তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারি যে প্রায় 20টির মতো গাড়ি, বেশ কয়েকটি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এবং বেশ কিছু পরিমাণ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো তা নিরূপণ করা হয়নি। এই ছিল কক্সবাজারের যে ফিলিং স্টেশন যেখানে অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছিল, যেখানে বিস্ফোরণের ঘটনা চলেছিল, এই থেকেই সর্বশেষ।